এই টাইপের কোশ্চেন্স কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনগুলো। অবশ্যই তোমরা খাতাতে এই কোশ্চেন্সগুলো নোট ডাউন করবে। এই কোশ্চেন্স কিন্তু এই লেভেলের কোশ্চেন্স তোমরা ইউটিউবে করতেও পাবে না। আমি শিওর 100% শিওর যে এই টাইপের কোশ্চেন্সগুলো তোমরা প্র্যাকটিস করো, নিজের একটা কনফিডেন্স আসবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল এসএসসির ইংলিশ সিলেবাসের মক টেস্ট, ফুল মক টেস্ট নিয়ে এসেছি। এখানে টোটাল 60 কোয়েশ্চেন রয়েছে, যার মধ্যে গ্রামার ইনক্লুড রয়েছে। তো এই 60 কোয়েশ্চেনের মধ্যে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তোমাদের কত স্কোর হচ্ছে। তো যদি তোমার স্কোর 50+ স্কোর করতে পারো, মানে এই মক টেস্টটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড লেভেলের রয়েছে। যদি 50+ স্কোর করতে পারো তাহলে তুমি ঠিক পজিশনে রয়েছো। আর যদি দেখো যে 30+, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কত স্কোর হচ্ছে তোমাদের। ওকে, তো লেটস গো, চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ওড টু অটাম? সেন্ট্রাল থিম অফ ওড টু অটাম: ওয়ার অ্যান্ড পিস, জয় অফ সরো, সেলিব্রেশন অফ নেচার অ্যান্ড হারভেস্ট, নেক্সট আরবান লাইফ। তাহলে সেন্ট্রাল থিম অড টু অটামের কী হতে পারে? অড টু অটামের যে সেন্ট্রাল থিম সেটা হচ্ছে সেলিব্রেশন অফ নেচার অ্যান্ড হারভেস্ট। কারণ আমরা পড়েছি যে সেলিব্রেশন, নেচারকে সেলিব্রেট করছে এবং হারভেস্ট করছে, ওই যে রিফট করছে আর কি, উইনোয়িং রিফট। নেক্সট, দ্য epithet used in the poem the listeners to qualify the house is. The epithet used in the poem listeners to qualify the house is. হাউসটা কেমন ছিল, কোয়ালিটি কি কোয়ালিফাই করে? কাম, স্টিল, হোয়াইট, হান্টেড। তোমরা অবশ্যই কোশ্চেনগুলো দেখবে এবং তোমরা কমেন্টে জানাবে এই 2 নম্বরের কোশ্চেন হচ্ছে সঠিক আনসার হচ্ছে এ, বা 2 নম্বরের কোশ্চেন সঠিক আনসার বি, যেটা হলো। তাহলে এখানে যে লিসনার্স পয়েমটা রয়েছে সেখানে হাউস এখানে কি কোয়ালিফাই করে, যেটা হচ্ছে সঠিক আনসার হবে স্টিল। কবিতার যে লাইন সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। এর কোশ্চেন্স কিন্তু আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি রয়েছে। কীরকম কোশ্চেনটা রয়েছে দেখো, হাউ মেনি টাইমস ডাজ দ্য ওয়ার্ড ফার্স্ট পারসন প্রোনাউন আই, মাই, মি অ্যাপিয়ার ইন দ্য 4th স্ট্যাঞ্জা অড টু ওয়েস্ট উইন্ড? অড টু ওয়েস্ট উইন্ডে এই যে প্রোনাউনগুলো ইউজ করা হয়েছে, কতবার ইউজ করা হয়েছে? 3 টাইমস, 6 টাইমস, 7 টাইমস নাকি 9 টাইমস? রাইট আনসার হবে অপশান নাম্বার ডি, 9 টাইমস। 4th স্ট্যাঞ্জাতে তোমরা দেখবে যে ফোর্থ স্ট্যাঞ্জাতে তোমরা দেখবে যে এই যে প্রোনাউনগুলো আই, মাই অ্যান্ড মি, এগুলো কিন্তু ইউজ করা হয়েছে 9 টাইমস। নেক্সট, হুইচ অ্যামাং দ্য ফ্লোয়িং ইজ কারেক্ট? কোনটা কারেক্ট রয়েছে? এই টাইপের কোশ্চেন্স কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনগুলো। অবশ্যই তোমরা খাতাতে এই কোশ্চেন্সগুলো নোট ডাউন করবে। এই কোশ্চেন্স কিন্তু এই লেভেলের কোশ্চেন্স তোমরা ইউটিউবে করতেও পাবে না। আমি শিওর 100% শিওর যে এই টাইপের কোশ্চেন্সগুলো তোমরা প্র্যাকটিস করো, নিজের একটা কনফিডেন্স আসবে। লেফট সাইডে রয়েছে স্ট্যাঞ্জা এবং রাইট সাইডে রয়েছে যে থিম বলতে পারো বা ডেসক্রিপশন যেগুলো রয়েছে। ফার্স্ট স্ট্যাঞ্জা, সেকেন্ড স্ট্যাঞ্জা, থার্ড স্ট্যাঞ্জা, এদিকে স্কাই, ওশেন, ল্যান্ড। তাহলে সঠিক আনসার কোনটা হবে? এটা তোমাকে নিজেকে মানে মিলিয়ে নিতে হবে। তাহলে এখানে আমি করে দিচ্ছি, দেখো 1 নম্বর স্ট্যাঞ্জাতে কী নিয়ে বলেছে? ল্যান্ড নিয়ে বলেছে। 2 নম্বর স্ট্যাঞ্জাতে কী নিয়ে বলেছে? 2 নম্বরে বলেছে স্কাই নিয়ে। 3 নম্বর ওশিয়ান নিয়ে। তাহলে এটা অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, হোয়াই ডাজ দ্য পোয়েটস হার্ট এক? পোয়েটসের হার্ট কেন এক, অর্থাৎ কেন পেন ফিল করেছিল?
বিকজ কারণ কি রয়েছে, বিকজ দ্য পেন অফ দ্য হিয়ারিং দ্য নাইটেঙ্গেল সং, বিকজ অফ দ্য এক্সেসিভ জয় hearing the nightingale song, because of talking some intoxication. অপশন ডি রয়েছে বিকজ অফ সিঙ্কিং দ্য রিভার। তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, বিকজ অফ এক্সেসিভ জয় হিয়ারিং দ্য নাইটিঙ্গেল সং। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, জিপি শো ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার। জিপি শো কত খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পেয়েছিলেন লিটারেচারের ক্ষেত্রে? তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। জিবি শো নোবেল প্রাইজ লিটারেচারে পেয়েছিলেন 1925 খ্রিস্টাব্দে। আরেকটা এখানে ইম্পর্ট্যান্ট রয়েছে যে 1923 যেটা রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই 1923 কে পেয়েছিল? ইয়েটস আর কি, WB ইয়েটস কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন। নেক্সট, দ্য টাইটেল অফ দ্য আই ট্রাভেলড অ্যামাং দ্য আননোন ম্যান, এটা কিন্তু একটা স্পেলিং মিস্টেক। দ্য টাইটেল আই ট্রাভেলড অ্যামাং দ্য আননোন ম্যান ইজ এক্সাম্পল অফ, এটা কিসের এক্সাম্পল? I traveled among the unknown men. Hyperbole, irony, metaphor, all of these. Correct answer হবে option number B is the correct answer. I traveled among the unknown men is example of irony. Next, how many characters are there in the story The Gift of the Magi? দ্য গিফট অফ দ্য মেজাই স্টোরিটাতে কটা টোটাল ক্যারেক্টার রয়েছে? তো টোটাল এখানে কটা ক্যারেক্টার রয়েছে? 4, 5, 3 আর 2। কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, 3টা ক্যারেক্টার রয়েছে। কী কী ক্যারেক্টারগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ওকে, হু ইজ চকোলেট ক্রিম সোলজার? Who is chocolate cream soldier Blanchely Sergius Major Petkov? None. তাহলে কারেক্ট আনসার হবে ব্লান্সলি। অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার, ক্রিম চকলেট সোলজার বলা হয়েছে। নেক্সট, দ্য পোয়েট ইন দ্য পোয়েম ডার্কলিং থ্রাশ স্টুড রিসাইকেলিং আপন এ। দ্য পোয়েট ইন দ্য পোয়েম ডার্কলিং থ্রাশ স্টুড রিসাইক্লিং আপন এ, কোন মানে স্টুড দাঁড়িয়েছিলেন আর কি? স্টোন গেট, মার্বেল গেট, থিকেট গেট, ব্যাম্বো গেট। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, থিকেট গেট। নেক্সট, নর ইংল্যান্ড ডিড আই নো টিল দেন is an instance of, nor England did I know till then is an instance of apostrophe, simile, metaphor, hyperbole. সিমিলি তো হবে না, আমরা জানি সিমিলি ব্যাপারটা সবাই। মেটাফোর কিন্তু হবে না, হাইপারবোল হবে না, অ্যাপোস্ট্রফি হবে। ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হোয়াট ডাজ দ্য পায়ার গ্লাস সিগনিফাই ও হ্যারি দ্য গিফট অফ দ্য ম্যাজাই? এখানে পায়ার গ্লাস বলতে কি সিগনিফাই করছে? দে ডিড নট লাইক টু ইউজ গ্লাস, দ্য পভার্টি আফটার জিমস স্যালারি রিডিউস, দেয়ার ফ্ল্যাট ইজ টু স্মল টু কিপ এ বিগ গ্লাস, ডেলা প্রিফার পেয়ার গ্লাস মোস্ট। তাহলে হোয়াট ডাজ দ্য পেয়ার গ্লাস সিগনিফাই, কি সিগনিফাই করছে? এই যে পেয়ার গ্লাসটা রয়েছে সেটা সিগনিফাই, সবচেয়ে যেটা প্রপার আনসার হবে সেটা হচ্ছে এখানে দ্য পভার্টি আফটার দ্য জিম স্যালারি রিডিউস। কারেক্ট আনসার হচ্ছে যখন তার স্যালারিটা কিন্তু
রিডিউস হয়ে গেছিল। কত থেকে কত হয়েছিল? পার উইক 30 থেকে 20 হয়ে গেছিল। নেক্সট, আরশাদ ট্রাইড টু অ্যালাপ উইথ ডাইমেলিয়ান ডিউরিং। আরশাদ ট্রাইড টু অ্যালাপ উইথ ডাইমেলিয়ানের সাথে অ্যালাপ পালিয়ে গেছিল। দ্য টাইম ফিশ হান্টিং বাই টর্চ লাইট। অপশন বি দ্য টাইম অফ প্রসপারিটি। অপশন সি দ্য টাইম অফ ওয়ার। অপশন ডি নান অফ দিস। আরশাদ ট্রাইড টু অ্যালাপ উইথ ডাইমেলিয়ান্স। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। The time fish hunting by torch light is the correct answer. Option number A. Next, Wilson went to Naples by boat from. Wilson went to Naples by boat from. কোথা থেকে গেছিলেন? অপশন এ পম্পি, পেস্টাম, মার্সিলিজ, ক্যাফরি। তাহলে কারেক্ট আনসার হবে এটার মার্সিলিজ। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। বোটে করে গেছিলেন। নেক্সট, দ্য স্টোরি ল্যাগুন হ্যাজ বিন পাবলিশড ফর দ্য ফার্স্ট টাইম হুইচ ম্যাগাজিন। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন্স। ল্যাগুন পাবলিশড হয়েছিল ফার্স্ট টাইম কোন ম্যাগাজিনে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, কর্নহিল ম্যাগাজিন। আর কত খ্রিস্টাব্দে পাবলিশড হয়েছিল এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট, দ্য হোয়াইট ম্যানস ফার্স্ট ওয়ার্ড ইন দ্য স্টোরি আর। দ্য হোয়াইট ম্যানস ফার্স্ট ওয়ার্ড ইন দ্য স্টোরি, গল্পের প্রথমে হোয়াইট ম্যান কি বলেছিল? প্রথম ওয়ার্ড কি? ইট ইজ লেট। অপশন বি ইট ইজ টু লেট। Option C, do you have medicine? Option D, we will pass the night at Arsad clearing. Correct answer হবে option number D is the correct answer. We will pass the night at Arsad clearing. First word. Next, in which line poem she dwelt among the untrodden ways has the poet used exclamation mark? She dwelt among the untrodden ways কবিতাটিতে পোয়েমটাতে এক্সক্লেমেশন মার্ক ইউজ করা হয়েছে কোন লাইনে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন্স। কোন লাইনে এক্সক্লেমেশন মার্ক ইউজ করা হয়েছে? অপশন এ তে রয়েছে 6 লাইন, অপশন বি 8 লাইন, অপশন সি রয়েছে 6 and 12 লাইন্স, অপশন ডি 6 and 11 লাইন্স। ইয়ার কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 12 লাইন এবং 6 লাইনে কিন্তু এক্সক্লেমেশন মার্কটা ইউজ করা হয়েছে। 6 লাইনে কি রয়েছে, যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে হাফ হিডেন ফ্রম দ্য আই। হাফ হিডেন ফ্রম দ্য আই, এখানে কিন্তু এক্সক্লেমেশন মার্ক ইউজ করেছেন। আরেকটা ইউজ করেছেন লাস্ট লাইনে, যেখানে কি রয়েছে দ্য ডিফারেন্স টু মি। দুটো কিন্তু এক্সক্লেমেশন মার্ক ইউজ করেছেন। নেক্সট, দ্য পয়েট রিভিজিট কুলি পার্ক ডিউরিং দ্য সিজন। কবি এখানে রিভিজিট কুলি পার্ক অর্থাৎ ভিজিট করেছেন পূরণ রায় কোন সিজনে? উইন্টার, সামার, অটাম, নান। এর কারেক্ট আনসার ইজ অটাম। অটাম ইজ দ্য রাইট আনসার। দ্য পোয়েট রিভিজিট কুল পার্ক, সেই সিজনটা ছিল অটাম। নেক্সট 19, হেজ ক্রিকেট সিং and now with travel shaft. Here, which rhetoric used in this line? এই যে লাইনটাতে has cricket sing and now with travel shaft, এখানে কোন রিটোরিক ইউজ করা হয়েছে? কোন রেটরিক ইউজ করা হয়েছে? ম্যাটাফর,
পার্সনিফিকেশন, ভিশন, ওনোম্যাটোপিয়া। ওনোম্যাটোপিয়া মানে এটা আর কি। তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা হবে? হেজ ক্রিকেট সাং। মেটাফোর, এখানে তো মেটাফোর ইউজ করেননি। পার্সনিফিকেশন, কাগজ তো পার্সনিফিকেশন, এখানে ভিশন তো হচ্ছে না, তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি, ওনোম্যাটোপিয়া যেটা। নেক্সট 20, দ্য স্কেলার্ক সং ইজ মোর ডিভাইন অ্যান্ড র্যাপচারাস দ্যান দ্য সং অফ। দ্য স্কেলার্ক সং এখানে কি বলেছে? দ্য স্কেলার্ক সং ইজ মোর ডিভাইন অ্যান্ড র্যাপচারাস দ্যান দ্য সং অফ, কার থেকে? লাভ, ওয়াইন, অপশন সি বোথ এ এন্ড বি, অপশন ডি নান। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে স্কেলার্ক সং কাটা মোর ডিভাইন অ্যান্ড র্যাপচারাস বলেছে দ্যান দ্য সং অফ লাভ অ্যান্ড ওয়াইন। Next, 21, West Wind has had its origin from. West Wind has had its origin, উৎসটা কোথার থেকে, অরিজিনটা কোথার থেকে হয়েছে? আটলান্টিক ওশিয়ান, মেডিটেরিয়ান ওশিয়ান, প্যাসিফিক ওশিয়ান নাকি নান? বলো, এটা তোমরা বলো যে ওয়েস্ট উইন্ড হ্যাজ অরিজিন কোথার থেকে হয়েছে। এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, নান। নান ইজ দ্য কারেক্ট আনসার। কেন নান হবে? কারণ এই যে হয়তো প্রত্যেকে তোমরা উত্তর করবে এটা মেডিটেরিয়ান সি থেকে কিন্তু অরিজিন, বাট মেডিটেরিয়ান সি থেকে অরিজিন হয়নি, উৎপত্তি কিন্তু হয়নি, এখান থেকে কিন্তু অরিজিন হয়নি। এখানে হয়েছিল কি, মেডিটেরিয়ান সি থেকে এ ওয়েকেন্ড, জেগে উঠেছিল, এ ওয়েকেন্ড ফ্রম দ্য মেডিটেরিয়ান সি। যদি অরিজিন না থাকতো তাহলে কিন্তু, যদি এখানে এ ওয়েকেন্ড থাকতো তাহলে কিন্তু কারেক্ট আনসার হতো অপশন বি। নেক্সট, হোয়াট ইজ দ্য প্ল্যান্টিটিভ অ্যাথেম মেনশন ইন অড টু নাইটেঙ্গেল? অড টু নাইটেঙ্গেল পয়েমটাতে প্ল্যান্টিটিভ অ্যাথেম মেনশন করা আছে। কি মেনশন করা আছে? দ্য জয়ফুল সং অফ নাইটেঙ্গেল, দ্য মর্নফুল সং অফ নাইটেঙ্গেল, মিক্সড ফিলিং জয় অ্যান্ড স্যাডনেস নাকি নান? কারেক্ট আনসার হবে, প্রথমেই কবিতার প্রথম লাইনে বলে দিয়েছে এবং শেষও বলা আছে যে কি বলা আছে, mournful song. Option number B is the correct answer. The mournful song of the nightingale. Next, 23. When money ran out, Wilson could manage 1 or 2 years. Option A, pension. Option B, annuity. Option C, credit. Option D, debit. Wilson, when money ran out, যখন উইলসনের টাকা শেষ হয়ে গেছিল তখন সে কিভাবে ম্যানেজ করেছিল, 1 থেকে 2 বছর ম্যানেজ করেছিল কিভাবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্রেডিট করেছিল, অর্থাৎ ধার করে কিন্তু ম্যানেজ করেছিলেন। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ আই ট্রাভেলড অ্যামং দ্য আননোন ম্যান? আই ট্রাভেলড অ্যামং দ্য আননোন ম্যান, এটা কি ধরনের কবিতা? লিরিক্যাল পোয়েট্রি, ব্যালাড পোয়েট্রি, প্যাট্রিয়টিক পোয়েট্রি নাকি অল অফ দিস? Here correct answer is lyric poetry. I traveled among the unknown men is a lyric poetry. Next, the stanza pattern of I traveled among the unknown men. দেখো কোশ্চেনটা, আগের কোশ্চেনটা কি ছিল এবং এই কোশ্চেনটা কতটা ডিফারেন্স।
দ্য স্ট্রেঞ্জার প্যাটার্ন অফ আই ট্রাভেলড অ্যামং দ্য আননোন ম্যান। আই ট্রাভেলড অ্যামং দ্য আননোন ম্যান কবিতাটিতে স্ট্রেঞ্জার প্যাটার্ন কী রয়েছে? ব্যালাড স্ট্রেঞ্জা, অ্যাম্বিক, টেট্রামিটার অ্যান্ড ট্রাইমিটার, নাকি বোথ এ অ্যান্ড বি, অ্যান্ড অপশান ডি রয়েছে অ্যালিজিক মিটার। তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, ব্যালাড স্ট্যাঞ্জা। যদি কোয়েশ্চেন এরকম থাকে যে দ্য স্ট্যাঞ্জা প্যাটার্ন আই ট্রাভেলড অ্যামং দ্য আননোন ম্যান, আই ট্রাভেলড অ্যামং দ্য আননোন ম্যান স্ট্যাঞ্জা কী ধরনের স্ট্যাঞ্জা, তখন হবে ব্যালাড স্ট্যাঞ্জা, মনে থাকবে। যদি বলে স্ট্যাঞ্জা কী প্যাটার্ন ফলো করেছে তাহলে হচ্ছে ব্যালাড স্ট্যাঞ্জা। আর আগের কোয়েশ্চেনটা কী ছিল, এটা কী ধরনের পয়াম, এটা হচ্ছে লিরিক্যাল পয়াম। আবার যদি বলি স্ট্যাঞ্জা কী ধরনের ফলো করা হয়েছে, ব্যালাড স্ট্যাঞ্জা ফলো করা হয়েছে। নেক্সট 26, হুইচ স্ট্যাঞ্জা ডাজ দ্য পোয়েট মেনশন দ্য নেম অফ লুসি? বলে দিচ্ছি, নামটা হচ্ছে 3 years she grew sun and shower, 3 years she grew sun and shower। এই পোয়েমটাতে কোন স্ট্যাঞ্জাতে লুসির নামটা মেনশন করা আছে? কোন স্ট্যাঞ্জাতে মেনশন করা আছে? অপশান এ সেকেন্ড স্ট্যাঞ্জাতে, অপশান বি 4th and 5 স্ট্যাঞ্জাতে, অপশান সি 6 and 7 স্ট্যাঞ্জাতে, না অপশান ডি নান। কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি 6 and 7 স্ট্যাঞ্জাতে। 6 এবং 7 স্ট্যাঞ্জাতে কিন্তু লুসির নামটা উল্লেখ রয়েছে। নেক্সট conspire with him of how to load and bless. Here the line carries a note of. Conspire with him of how to load and bless. এখানে এই লাইনটার দ্বারা কি প্রকাশ করা হচ্ছে? হাইপোক্রিসিস, ভিলেনি, সেক্সুয়ালিটি, হোয়াট? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি ইজ দ্য রাইট আনসার, সেক্সুয়ালিটি। নেক্সট 28, the most appealing turn of the poem The Wild Swans at the Cole. The Wild Swan at the Cole এই কবিতাটিতে মোস্ট অ্যাপিলিং টোন কোনটা? অ্যাপিলিং টোন হচ্ছে, এখানে দেখো অপশন, ফার্স্ট অপশন রয়েছে ব্রিলিয়েন্স অফ দ্য সোয়ান, অপশন বি পার্সোনাল অ্যাসেন্ট, অপশন সি সাবজেক্টিভ টোন অফ ইন্টেন্স মেলানকলি, অপশন ডি অল অফ দিস। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি সাবজেক্টিভ টোন অফ ইন্টেন্স মেলানকলি ইজ দ্য কারেক্ট আনসার। অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে আনসারগুলো, কোশ্চেনের আনসারটা দেখার আগে তোমরা অবশ্যই কমেন্টে সঠিক আনসারটা জানাবে। নেক্সট 29, how long was the distance between the office of James and Walter? How and the bank? How long was the distance between office of James and Walter? Distance কতটা ছিল? অপশন এ about 50 yards, অপশন বি about 50 meters, অপশন সি about 75 yards, অপশন ডি none of these. Correct answer option number A is the correct answer, about 50 yards. Next, the expression Lucy's race was run is an instance of. The expression Lucy's race was run
এই যে লুসি রেস ওয়াজ রান, এই লাইনটা তার কি এক্সপ্রেস করে আর কি, মানে এক্সপ্রেস বলার জন্য এটা এক ফিগার অফ স্পিচ আর কি। অপশন এ হাইপারবোল, অপশন বি অ্যাপিগ্রাম, অপশন সি ক্লাইম্যাক্স, অপশন বি ইউফিমিজম। দেখো এখানে লুসি রেস ওয়াজ জাস্ট রান, অর্থাৎ এখানে ডেথকে ইন্ডিকেট করা হচ্ছে, ডেথ। তাই সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, ইউফিমিজম। নেক্সট, she was an old fool. Who was the old fool? She was an old fool. Old fool বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? উইলসন ওয়াইফ, উইলসন মাদার ইন ল, উইলসন ডটার নাকি অসুন্দা? কারেক্ট আনসার হবে এখানে ওল্ড ফুল বলা হয়েছে উইলসন মাদার ইন ল। উইলসন মাদার ইন লকে কিন্তু ওল্ড ফুল বলা হয়েছে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য টাইম অফ মিসেস থার্লো ওয়ার্কড পোলট্রি ফার্ম। মিসেস থার্লো পোলট্রি ফার্মে কাজ করতো, সেই টাইম পিরিয়ডটা কটার থেকে কটা ছিল? 6টার থেকে 9টা, 9টার থেকে 12টা নাকি 12:30 থেকে 3টা? তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি 12:30 to 3, অর্থাৎ 12:30 থেকে 3টা পর্যন্ত কিন্তু পোলট্রি ফার্মে কাজ করত মিসেস থার্লো। পুরো টাইম পিরিয়ডটা তোমরা মনে রাখবে যে কখন 5টার থেকে শুরু হতো কাজ, 5টা থেকে 11টা পর্যন্ত কী কী কাজ করতো, সব কাজগুলো টাইম পিরিয়ডটা মনে রাখবে। নেক্সট 33, উই উইল হ্যাভ দ্যাম হিয়ার। উই উইল হ্যাভ দ্যাম হিয়ার, হিয়ার দ্যাম রেফার্স টু। উই উইল হ্যাভ দ্যাম হিয়ার, এখানে দ্যাম রেফার কাদের, দ্যাম বলতে এখানে কাদেরকে রেফার করা হয়েছে? তাদের বলতে এখানে কাদেরকে রেফার করা হয়েছে? মিসেস থার্লো অ্যান্ড মিস্টার থার্লো, টু চিলড্রেন অফ মিস্টার থার্লো, টু চিলড্রেন অফ মিসেস, সরি এখানে টু চিলড্রেন অ্যান্ড মিসেস থার্লো রয়েছে, আর একটা রয়েছে টু চিলড্রেন অফ মিসেস থার্লো। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, টু চিলড্রেন অফ মিসেস থার্লো। মিসেস থার্লো দুটো ছেলেকে কিন্তু এখানে দ্যাম বলতে রেফার করছে। এখানে কিন্তু অপশন বি রয়েছে, দেখো অ্যান্ড রয়েছে, বাকি কোনো মানে অ্যান্ড যদি না থাকতো তাহলে কিন্তু এটা অপশন হবে। অফ যদি থাকতো তাহলে এখানে অফ আছে যেহেতু, অ্যান্ড আছে যেহেতু, এটা কিন্তু অপশনটা হবে না। নেক্সট, দ্য ওয়ার্ড স্টিল ইউজড ইন দ্য পোয়েম ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলে। ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলে, এই পোয়েমটাতে স্টিল কথাটা ইউজ করা হয়েছে কতবার? স্টিল কথাটা অর্থাৎ স্টিল ওয়ার্ডটা ইউজ করা হয়েছে 4 times, 5 times, 6 times নাকি টুয়াইস নাকি 2 times? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ 4 times. The word still used in the poem The Wild Swans at Kule 4 times. Next, the skylark has been compared to a cloud of fire in which stanza? কোন স্টেঞ্জাতে স্কাইলার্ক ক্লাউড অফ ফায়ারের সাথে কম্পেয়ার করেছে? ক্লাউড অফ ফায়ারের সাথে কম্পেয়ার করেছে স্কাইলার্ককে কোন স্টেঞ্জাতে? 3rd স্টেঞ্জা, 2nd স্টেঞ্জা, 4th স্টেঞ্জা নাকি নান অফ দিস? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 2nd স্টেঞ্জাতে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করেছে স্কাইলার্কের ক্লাউড অফ ফায়ারের সাথে কম্পেয়ার করেছে স্কাইলার্ককে। নেক্সট, অ্যাডভাইস ইজ অ্যান এক্সাম্পল অফ। অ্যাডভাইস কিসের এক্সাম্পল? এখানে গ্রামার থেকে রয়েছে অ্যাডভাইস এক্সাম্পল অফ, কিসের এক্সাম্পল? নাউন, ভার্ব, প্রিপোজিশন, অ্যাডভার্ব। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি ভার্ব। অ্যাডভাইস কিন্তু ভার্ব, আর যদি অ্যাডভাইস এডি
VICE থাকতো, তাহলে এটা কি, এটা তোমরা কমেন্টে জানাবে। অ্যাডভাইস থাকলে এটা হতো নাউন। নেক্সট 37, মে গড ব্লেস ইউ ইন্ডিকেট দ্য mood of the verb. May God bless you indicate the mood of the verb. May God bless you এটা দ্বারা কি মুড ইউজ করা হয়েছে, ইন্ডিকেটিভ, এম্পারেটিভ, সাবজাংটিভ নাকি ইনডিফিনাইট? মে গড ব্লেস ইউ এটা যে মুড অফ ভার্ব ইন্ডিকেট করেছে সেটা হচ্ছে সাবজাংটিভ মুড ইউজ করা হয়েছে, সাবজাংটিভ মুড। নেক্সট প্লুরাল ফর্ম অফ এজেন্ডা, এজেন্ডার প্লুরাল ফর্ম কোনটা, এজেন্ডাজ, এজেন্ডাম, এজেন্ডা নাকি নান? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। এজেন্ডার প্লুরাল ফর্ম হচ্ছে এজেন্ডাম। নেক্সট 39, Gulliver easily pulled all the warships of the enemy after him. এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা আছে, তাহলে বলো কোনটা হবে সঠিক আনসার, তোমরা কমেন্টে জানাবে। 39 এর সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এখানে অল দ্য ওয়ারশিপস এটা হচ্ছে অবজেক্ট অফ দ্য এনিমি, ওয়ার ইজিলি পুলড বাই গুলিভার্স আফটার হিম। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট সো ইজ অ্যান এক্সাম্পল অফ, সো কিসের এক্সাম্পল, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নাকি রেসিপ্রোকাল প্রোনাউন? সো এক্সাম্পল হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দ্য স্টুডেন্টস হ্যাভ বিন ডুইং যোগা সিন্স অ্যান আওয়ার, ফাইন্ড অ্যান এরর। এখানে এরর করতে বলা আছে, ফাইন্ড এরর, এররটা কিন্তু এখানে ফাইন্ড করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। দ্য স্টুডেন্টস হ্যাভ বিন ডুইং যোগা সিন্স অ্যান আওয়ার, কারেক্ট আনসার হবে দ্য স্টুডেন্টস হ্যাভ বিন ডুইং যোগা সিন্স অ্যান আওয়ার। এটা ফর অ্যান আওয়ার হবে, সিন্স হবে না, এটা ফর অ্যান আওয়ার হবে। অপশন নাম্বার এই পোর্শনটা ভুল রয়েছে। নেক্সট প্লিজ ডোন্ট মেক নয়েজ, প্লিজ ডোন্ট মেক নয়েজ, উইল নট ইউ, উইল ইউ, উড নট ইউ, নান? ডোন্ট মেক নয়েজ, এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি উইল ইউ, উইল ইউ। কারণ প্লিজ ডোন্ট মেক নয়েজ এখানে অলরেডি নেগেটিভ ইউজ করে আছে, তাই নেগেটিভগুলো এখানে হবে না, নেগেটিভগুলো ইউজ হবে না। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান ব্লান্টলি ইজ মোস্ট ক্রিটিক্যাল অফ, আর্মস অ্যান্ড দ্য ম্যান ড্রামাতে ব্লান্টলি ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল অফ লাভ, হিরোইজম, ওয়ার, রোমান্টিসিজম, অথরিটি? Option number C is the correct answer. War romanticism. War romanticism is the correct answer. Next 43. The moon in the listeners is. Listener কবিতাতে মুন কি ইন্ডিকেট করে, জয়ফুল, হান্টিং, কিউরিয়াস, রোমান্টিক? এখানে হেয়ার ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। মুন এখানে হান্টিংকে কিন্তু কোয়ালিফাই করে।
Next, identify the correct preposition. He is good dash mathematics. He is good at mathematics. It option number A is the correct answer. Next, identify the correct relative clause. Relative clause, correct relative clause কোনটা হবে? The man dash on the prize is my friend. এখানে the man on the prize, তাহলে who is the correct answer? এখানে who হবে, who on the prize, who on the prize is my best, is my friend. Next, this is Ram's pen. The underline Ram's portion, এই যে রাম আন্ডারলাইন করা রয়েছে রাম পোর্শন, এটা কি কেস? নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ কেস নাকি অ্যাকুজেটিভ কেস? রামস পেন, এই যে রামের নিচে আন্ডারলাইন রয়েছে, তাহলে এটা হচ্ছে একটা পজেসিভ কেস। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ম্যাসকুলাইন জেন্ডার অফ ফাউল। ফোলের ম্যাসকুলাইন জেন্ডার কী হবে? হার্ট, হ্যান্ড, রো, কক। কারেক্ট আনসার হবে কক ইজ দ্য রাইট আনসার। কক, এখানে কক থেকে হ্যান্ড বলবে তোমরা, কিন্তু এটা কিন্তু হবে না এখানে। I do not know if he will come is an example of, আন্ডারলাইন করা হয়েছে if he will come, এটা কিসের এক্সাম্পল? if he will come অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। ইয়ার if he will come, example of noun clause. নেক্সট, নারেশন চেঞ্জ রয়েছে। আই টোল্ড দ্যাম টু বি কোয়াইট, আই টোল্ড দ্যাম টু বি কোয়াইট, বলো কী হবে? 49 নারেশন চেঞ্জ। কারেক্ট আনসার হবে আই টোল্ড দ্যাম বি কোয়াইট। Next, after the death of Daimelan, Arsat beloved, an animal was found. The animal was after the death of Daimelan, Arsat beloved, an animal was found. The animal was a bird, falcon, grey falcon, a white eagle. After the Daimelian death, Daimelian মৃত্যুর পর আরশাদ বিলাভেড, ডাইমেলিয়ান মারা যাওয়ার পর সে একটা অ্যানিমেল দেখেছিল। কি অ্যানিমেলটা ছিল? অ্যানিমেলটা ছিল হোয়াইট ইগল, এ হোয়াইট ইগল। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, রাজা অ্যান্ড রাজা ওয়ারিয়ার্স আর মেনশনড বাই মিনস অফ। রাজা অ্যান্ড রাজার ওয়ারিয়ার্স ফার্স্ট পার্সন নারেশন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন নাকি ফ্ল্যাশব্যাক স্টোরি? এই যে রাজা অ্যান্ড রাজার ওয়ারিয়ার্স, এগুলো ছিল একটা ফ্ল্যাশব্যাক স্টোরি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, ফ্ল্যাশব্যাক স্টোরি। রুথ লিভড ইন, রুথ লিভড ইন কোথায় বাস করত? রুথ লিভড ইন, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 83 মুলিনগড় স্ট্রিট। অপশানগুলো দেখো কত পাশাপাশি রয়েছে, কিন্তু অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, 83 মুলিনগড় স্ট্রিট। নেক্সট, উইথ হুইচ অফ দ্য ফ্লোয়িং ডাজ নট কম্পেয়ার দ্য বার্ড টু স্কাইলার্ক? ডাজ নট কম্পেয়ার দ্য বার্ড স্কাইলার্ক, স্কাইলার্ক সাথে কম্পেয়ার করে, নট কম্পেয়ার্ড।
রোজ কম্পেয়ার করেছে, গ্লোওয়ার্ম কম্পেয়ার করা হয়েছে, মুন কম্পেয়ার করা হয়েছে, কম্পেয়ার করা হয়নি পেস্টোরাল এগ্ল্যান্টাইন, অর্থাৎ পেস্টোরাল এগ্ল্যান্টাইন কিন্তু কম্পেয়ার করা হয়নি। নেক্সট, দ্য ম্যান অফ মিউজিক গ্রোজ গ্রে উইথ, যে ম্যান অফ মিউজিক এটা কিসের, এটা একটা কি, ম্যান অফ মিউজিকটা কি? ম্যান অফ মিউজিক বলতে এখানে এটা হচ্ছে একটা নোটস, NOTES, নোটস, ম্যান অফ মিউজিক নোটস। দ্য রেন্ট অফ দ্য হাউস অফ জিম অ্যান্ড ডেলা ওয়াজ, দ্য রেন্টের ভাড়াটা কত ছিল আগে? $8 পার মান্থ, $8 পার ডে, $8 পার উইক। তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি, $8 পার উইক। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, এক্সাম্পল অফ হিউম্যান জয় অ্যান্ড হিউম্যান ট্র্যাজেডি as depicts in newspaper give us idea for. A example of human joy and human tragedy, human joy and human tragedy as depicts in newspaper give us ideas for article, essay, short story নাকি above? সবগুলো দিয়ে আর্টিকেলস, এসে, শর্ট স্টোরি সবগুলোর আইডিয়া দেয়, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, he is dash honest man, he is honest man, he is an honest man, option B. Next, 58, find the error. Everyone must brings his books, everyone must bring his books, এখানে ফাইন্ড আউট এরর, এখানে বুকসটা কিন্তু এরর রয়েছে, বুকস হিজ বুক হবে। চুজ দ্য কারেক্ট আনসার ইজ কারেক্ট টেন্স। বাই দ্য টাইম ইউ অ্যারাইভড আই ড্যাশ ফিনিশড মাই ওয়ার্ক, হ্যাভ, হ্যাড, উইল হ্যাভ, উড হ্যাভ, আই হ্যাভ ফিনিশড নাকি উইল হ্যাভ ফিনিশড? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। দ্য অক্স, the sound silence near the end suggest, the ox, the sound's silence near the end suggest glowing rebellion, confusion, unspoken emotion, a comedy effect. The ox, the sound's silence near the end শেষে unspoken emotion, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। তো এখানে এই ছিল আমাদের মক টেস্টের পুরো 60 কোশ্চেন্স। তো 60 কোশ্চেন্সের মধ্যে তোমাদের কতগুলো কারেক্ট হলো অবশ্যই তোমরা জানাবে কমেন্টে।